2013 সালের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে 71 মানবতা বিরোধী অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। যে ব্যক্তিটির করা মামলার ভিত্তিতে ট্রাইব্যুনাল এ রায় দেন, আসুন জেনে নিই হঠাৎ মুক্তিযোদ্ধা কমান্ডার বনে যাওয়া কে এই মাহবুবুল আলম। মাহবুবুল আলম হাওলাদার, পিতা মৃত জামাল উদ্দিন হাওলাদার, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলাধীন চর ট্যাংরাখালী গ্রামের বাসিন্দা, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বর্তমানে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে পরিচিত। নিজের প্রথম স্ত্রী কর্তৃক দায়ের করা যৌতুকের মামলায় দণ্ডপ্রাপ্ত অপরাধী মাহবুবকে নিয়ে তার পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীদের রয়েছে নানা অভিযোগ। মাহবুবের আব্বা আমাদের একই ভাই। মাহবুব কোন রকম খায় লয়, খায়। এখন তো বেশ ভালো চলে, এখন কমান্ডারিতে পয়সা পায়, হাজার হাজার টাকা পায়, 1-2 হাজার টাকা না। এরা তো আবার ওই আওয়ামী লীগের দল টল করে, কার পরামর্শে কি করছে বাইরে তো এই একমত না। মাহবুব হে তো রাজ্য গুতে খায়, সাইড হিসেবে গুতে দিয়ে গেছে এখন। হ্যাঁ, তার মুখ লাগতে সাইড হিসেবে যদি হে গুতে দিয়ে খাই, তাহলে মুখ কি মোরা। মাহবুব কি আসলেই মুক্তিযোদ্ধা? তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা সন্দেহ। আমার এলাকার ছেলে কে কে মুক্তিযোদ্ধা, কারা কারা আমরা গেছি ইন্ডিয়ায়, কারা কারা ভারত এসে গেছি, আপনার সুন্দরবনে কে কে ট্রেনিং নিয়েছে, কোথায় কি করছে, কোথায় কি ফাইট করছে, আমাদের নলেজ আছে না সব কিছু। কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, এইটাও না জানি আমি কিছু মুক্তিযোদ্ধা। তাই মাহবুবের এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তার জন্ম 1959 সালে এবং তার বড় বোনের জন্ম 1957 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে সে ছিল নিতান্তই একজন 10-11 বছরের বালক। বড় বোন এবং প্রতিবেশীদের দেয়া তথ্যেও বেরিয়ে আসে সে কথা। ছেলে এ কোনো মুক্তি বাহিনীও ছেলে না, আর কিছু না। এখন হে মুক্তি বাহিনী হয়েছে, কমান্ডার হয়েছে, হ্যাঁ বানাই দিয়েছে। এই আমরা কি করতে পারি, আমরা আমার দেশেও থাকতে পারবো না এই অবস্থায়। কেন পারবেন না? পারবো না। মাহবুব মেয়ের কমান্ডার, হে এখন থানায় যা কয় হেয়া, ওই গ্রামে যা কয় হেয়া। আপনার ভাই মাহবুবের বয়স 71 সালে কয় বছর হবে? অনুমান 10-12 বছর। মেট্রিক পরীক্ষা দিল না কি এরকম একটা, আমি তো সব বায়োডাটা জানি না, খুব সমস্যা। অনেক জুনিয়র 2 মাস জুনিয়র। না, মুক্তিযোদ্ধার যে বয়স হওয়া দরকার বললাম তো জিনিসটা, সেই বয়স তাকে তো কাভার করেই না। সে প্রকৃত মুক্তিযোদ্ধাও না, কাভার বয়স কাভার করতে কিছু আসে না। সে মুক্তিযুদ্ধে সে পারেনি সবসময় বাড়িতে রয়েছে, বাজারেও বেশি করে আসে না, পাড়ার বন্দরও বেশি আসে না, সার্বক্ষণিক বাড়িতে রয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর লুটপাট সহ যেসব তথ্য দিয়েছে, তৎকালীন প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী এসব ঘটনার কথা সরাসরি অস্বীকার করেছেন। কোন বাড়িতে নট অনলি মাহবুব, কোন বাড়িতে কোন আর্মি, কোন রাজাকার, কোন পিস কমিটি কেউ যায় না। 1971 সালে কি আপনার বাড়িতে লুট হয়েছিল? না, আমরা শুনলাম যে সাইদি সাহেব নাকি 1971 সালে আপনাদের বাড়ি দিয়া অনেক লুটতরাজ করছে, স্বর্ণ নেছে, টাকা পয়সা নেছে। না না, এইসব বাজে কথা। আপনার বাড়ি থেকে 10 ভরি স্বর্ণ, 12 ভরি স্বর্ণ, 15 লাখ টাকা ক্ষতি হয়েছে, এটার ব্যাপারে আপনি কি জানেন? আমার বাড়ির সব গৃহস্থের মিলিল 10 ভরি সোনা বা এই টাকা হবে না, এখনো হবে না। এই যে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে না, ছেলে না, কেউ ছেলে না, এরকম কেউ ছেলে না। 15 লাখ টাকার ক্ষতি না, এরকম অবস্থা ছিল না। এখন আগের চাইতে এখন পরিবারকে ভালো হয়েছে, থেকে কিছু কিছু ভালো হয়েছে, কিন্তু এখনো নাই। এছাড়া 1971 সালে যুদ্ধের সময় তার 50 বারের বেশি সুন্দরবন ক্যাম্পে যাওয়ার তথ্যটি কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়, কারণ তার দেয়া তথ্যানুসারেই তখন সেখানে যেতে 1 দিন ও আসতে 1 দিন সময় লাগত। পাশাপাশি মাঝে মধ্যে তার 2-1 দিন সুন্দরবনে অবস্থান করার যে দাবিও করা হয়েছে তাও অসত্য। কেন এত সুযোগ সুবিধা? মিথ্যা সাক্ষী দেবার বিনিময়ে সে ও তার স্ত্রী সরকারি সুযোগ সুবিধা লাভ করছে বলে জানা যায়। উল্লেখ্য, মাহবুবের দেয়া তথ্যানুযায়ী তার নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই এবং সে একজন দুস্থ মুক্তিযোদ্ধা। তার বাড়ির অবস্থাও জরাজীর্ণ। পিরোজপুরের জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর নিকট অনুদান চেয়ে আবেদনও করেছিল সে, অথচ বর্তমানে সে একটি দোতলা বাড়ির মালিক।
আর তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগম 2011 সালের জানুয়ারি মাস থেকেই ভিজিটি কার্ডের সুবিধা পাচ্ছে। যে খলিলুর রহমানের কাছ থেকে শুনে সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে 10 ও 11 নম্বর অভিযোগ দাখিল করেছে বলে দাবি করেছে, সে খলিলের জন্মই হয়েছে 1972 সালে। অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাহবুবুল আলম হাওলাদার সহ আরও কয়েকজন সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার পুরস্কার হিসেবে দেয়া হয়েছে 10 লক্ষ টাকা। মামলা কি মাহবুবের নিজের করা? আল্লামা সাঈদীর বিরুদ্ধে করা মামলা সে নিজে করেছে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ নিজের নামে দায়ের করা মামলার কোনো সাক্ষীকেই চিনতে পারেন না এই মাহবুব হাওলাদার। এক মুখে অনেক কথা। দায়েরকৃত অভিযোগের বিষয়ে মাহবুব এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেন। তার দাবি অনুযায়ী বিশাব আলীকে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে হত্যা করা হয়, অথচ পরবর্তীতে ট্রাইব্যুনালে এসে বলে বিশাব আলীকে উমেদপুর গ্রামে নারকেল গাছে বেঁধে হত্যা করা হয়। বিশাব আলী সে তাকে ধরে একটা নারকেল গাছে বেঁধে এবং তার মারপিট করে। এদের সহযোগিতায়, এদের নির্দেশে সেই বিশাব আলীকে গুলি করে হত্যা করে। আবার অন্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রদত্ত সাক্ষাৎকারে বলে যে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তখন তো আমি পলাতক ছিলাম। জি, আমি যেটা শুনছি, আমি কিন্তু দেখিনি, আমি তো চলে গেলাম। এরপর ট্রাইব্যুনালে এসে বলে সে বিশাব আলীকে মারতে দেখেছে। তাহলে এসবের কোনটা সত্যি? মাহবুব মানে শুধুই মিথ্যাচার। এ লোকটি হরহামেশাই মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ে মিথ্যাচার করে আসছে। যেমন মদন সাহা নামের এক ব্যক্তির দোকান স্বাধীনতার পর তাকেই ফেরত দিয়েছিল বলে সে দাবি করলেও তদন্তকারী কর্মকর্তা জেরায় স্বীকার করে মদন সাহা যুদ্ধের সময় ভারতে চলে যায় ও স্বাধীনতার পর আর ফিরে আসে নাই। মাহবুব তার জেরায় দাবি করে সে 7ই মে 1971 সালের আগে থেকেই সুন্দরবন ক্যাম্পে তথ্য প্রদানের কাজে নিয়োজিত ছিল, অথচ সুন্দরবন ক্যাম্পের কমান্ডার মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদের লিখিত মুক্তিযুদ্ধে সুন্দরবনের সেই উত্তাল দিনগুলি বইতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সুন্দরবন ক্যাম্পটি 1971-এর জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধের সময় আল্লামা সাঈদীকে জড়িয়ে যেসব তথ্য দিয়েছে তা তার আপন ভাই ও এলাকাবাসী তা সরাসরি অস্বীকার করেছেন। তারা বলবে কথাগুলো, তারা ওখানে যাইতে পারতেছে না, একজন পথে আসছে ঘাট ধাক্কা দিয়ে যাইতেছেন, ওখানে ভেটতে পারবে না, কিছু না। তাহলে এই তদন্ত এইটা মানে ঠিকই, হ্যাঁ, যদি অরিজিনাল সে দোষী হয়, সে দোষী সাব্যস্ত আমাদের কোনো আপত্তি নেই। বাজারে অনেক বাজারে হিন্দু সম্প্রদায় আছে, বাজারে গণ্যমান্য লোক আছে, মুরব্বী আছে, জানেন অরিজিনাল ঘটনাটা কি, বাজারে একদম জানতে হবে। তাহলে কি বহুরূপী মাহবুবের মিথ্যাচারের কাছে চাপা পড়ে যাবে প্রকৃত সত্য? নাকি মাহবুবকে ব্যবহার করে ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে কোনো মহল? আল্লামা সাঈদীকে দাঁড় করাতে চাচ্ছে ফাঁসির কাষ্ঠে? এই জিজ্ঞাসা আজ শুধু পিরোজপুরের সাধারণ মানুষের নয়, দেশের সকল সচেতন নাগরিকের।